আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বাট আজকে সকালবেলা চোখ খুলে যে নিউজটা আমার চোখে পড়লো, আর তারপরে আরও একটা নিউজ চোখে পড়লো, সেটা দেখে আমি সত্যি শকড হয়ে রয়েছি। প্রথমে তো এরকম অনেক ফেসবুকে ফেক নিউজ আসে, এ গত হয়ে গেছে, এক্সপায়ার করেছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু সেগুলো ভুয়ো খবর, সেগুলো রুমার ছড়ানো হয়। আমি ভেবেছিলাম আজকে সকালবেলা আমি যে নিউজটা ফেসবুকে দেখছি সেটাও হয়তো ওই টাইপেরই, তো সেই কারণের জন্য আমি অতটা গায়ে লাগাইনি, কিন্তু কেমন যেন মনের ভেতরে একটা খচ করে উঠলো। তার জন্য আমি গুগলে গিয়ে সার্চ করলাম, তারপরে ইউটিউবে সার্চ করলাম, দেখলাম যে না, যেই শোক সংবাদটা আমি দেখলাম সেটা সত্যি কথা। তোমরা অনেকেই জানো যে কাটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা, তাকে তো সবাই প্রায় চেনো। ভেরি রিসেন্ট সে বিগ বস সিজন 13-এ কন্টেস্টেন্ট ছিল এবং যথেষ্ট স্ট্রং কন্টেস্টেন্ট ছিল। সিদ্ধার্থ শুক্লার যেই সিজনে উইনার হলো সেই সিজনে কন্টেস্টেন্ট ছিল শেফালি জারিওয়ালা। তো মাত্র 42 বছর বয়সে সে পরলোক গমন করেছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়, কারণ অসুস্থ বোধ করেছিল অবশ্যই, এবং হসপিটালে নিয়ে যাওয়ার আগেই মারা যায়। ডাক্তাররা তার চিকিৎসা করার কোনো স্কোপই পায়নি, তাকে সেখানে নিয়ে যাওয়ার সাথে সাথেই ডেড ঘোষণা করা হয়েছে। যেহেতু ফরেন্সিক রিপোর্ট এখনও সামনে আসেনি, তার জন্য মৃত্যুর কারণটাও জানা যায়নি, এখনও জানা যাবে, অবশ্যই জানা যাবে। তো এই চ্যানেলে আমি সেরকম একটা ভিডিও দিচ্ছি না, দেওয়া বন্ধই করে দিয়েছি। আর সকাল থেকেই এই নিউজটা দেখে আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কারণ বিশ্বাস করো কন্ট্রোভার্সি জোন আর কন্ট্রোভার্সি নেই। আমরা একে অপরকে অনেক কদর্য ভাষায় আক্রমণ করেছি, সেই জায়গাটা থেকে ওই দর্শকদের আইওয়াশ করার জন্য কিছুদিন হয়তো নিজেরা নিজেদেরকে ঢেকে রেখেছিলাম। আমি পরবর্তীতে সেই রাস্তায় আবার ফিরে যেতে পারিনি, তার জন্য আমি প্রায় নিজের মুখ বন্ধই করে নিয়েছি। হ্যাঁ, যেই চ্যানেলটা শেষ করে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে স্টেপ নেওয়া হয়েছে আমার বিরুদ্ধে, সে চক্রান্ত বলো, ষড়যন্ত্র বলো, বা অন্য কোনো ধরনের স্টেপ বলো, প্রচুর নেওয়া হয়েছে আমার এই চ্যানেলটা যাতে না থাকে। আর আজকে এমন অবস্থা দেখো, মানে আমার নিজেরই ইচ্ছা করে না এই চ্যানেলে এসে কোনো ভিডিও করি, কারণ সত্যি সত্যি চারিদিকে যা দেখছি না, এছাড়াও নিজের লাইফের সাথে যা হচ্ছে, পার্সোনাল লাইফে আমি যেভাবে বিধ্বস্ত হয়ে রয়েছি, তাতে করে আর সত্যিই আর ইচ্ছা করে না কন্ট্রোভার্সি করতে, সত্যিই আর ইচ্ছা করে না। তো তার জন্য আমি এই চ্যানেলটা, মানে আমি কি আর বলবো, ভাবছি এখন শর্ট ভিডিও দিয়েই চালাবো, জীবিত রাখবো এই চ্যানেলটাকে। নতুবা চোখের সামনে এইভাবে 40,000-এর চ্যানেল একটা আমার নষ্ট হয়ে যাবে, সেটা সত্যি মেনে নেওয়া যায় না, তাই না? তো যাই হোক, এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম, ভাবছিলাম এই বিষয়টাই শেয়ার করব, কিন্তু সাথে সাথে তার পাশাপাশি আরও একটা মানে খারাপ খবর চোখে পড়লো। সেটা হচ্ছে সাউথ ক্যালকাটার ল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে বুঝতেই পারছো, করা হয়, মানে গ্যাং যেটাকে বলে, সেটা করা হয়েছে। কিছুদিন আগে তোলপাড় করে তিলোত্তমার কাণ্ড আমাদের সামনে আসে, জনগণ এত সরব হয়েছিল, জায়গায় জায়গায় মিছিল, মানুষ না খেয়ে ধর্নায় বসেছে, মানে চারিদিকে মিছিল, কোনো এরকম জায়গা বাদ যায়নি যেখান থেকে মিছিল বেরোয়নি। আলটিমেট ফল কি হলো? কোনো রকম কোনো জাস্টিস কি তারা পেয়েছে? তার পরিবার পেয়েছে? তিলোত্তমার পরিবার পেয়েছে? কিছুদিন যেতে না যেতেই আজকে আবারও আরেকটা ঘটনা, সেই সেম বিষয়, শুধু আগেরটা ছিল নার্স বা মেডিকেল স্টুডেন্ট, আর এটা হচ্ছে লয়ের স্টুডেন্ট। ভাবো, যারা আমাদের জন্য লড়ে বিচার পাইয়ে দেবে, আজকে তারাই যদি অবিচারের মুখোমুখি পড়ে তাদেরকে এই অবস্থায় পড়তে হয়, তাহলে আমাদেরকে বিচার পাইয়ে দেবে কারা বিচার পাইয়ে দেবে? তো এখানেও সেই একই কাণ্ড ঘটেছে। পাওয়ার থাকলে পরে মানে দিনে দুপুরে ডাকাতি করা যায়, সেটাই দেখছি, বারবার দেখছি। তো এই দুটো খবর, মানে সকালবেলা তো একেবারে ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে গেছে। কি অসম্ভব সুন্দরী, তার এটা সেকেন্ড ম্যারেজ ছিল। ফার্স্ট ম্যারেজ ওই মিট ব্রাদার্সের এক ভাইয়ের সঙ্গে হয়, সেই বিয়েটা কার্যকরী হয়নি, ডিভোর্স হয়ে যায়। সেই সময় শেফালি খুব আর কি নিউজেই এগুলো দেখছিলাম, খুব বিধ্বস্ত হয়ে পড়ে। তারপরে তার সাথে এই সেকেন্ড যে বর আর কি, তার সঙ্গে পরিচয় হয়, তারপরে তাদের সঙ্গে
বিয়ে হয়। এবং শেফালি জারিওয়ালা কিন্তু একটা জায়গায় ইন্টারভিউতে বলেছিল যে মা হওয়ার বিষয়টা নিয়ে সে আলোচনা করেছিল। যাই হোক, সেটা তার পার্সোনাল ব্যাপার, কে মা হতে চায় কে মা হতে চায় না সেটা তার অবশ্যই ব্যক্তিগত ব্যাপার, এখানে কেউ কারোর মতামত খাটে না। তো কি অসম্ভব সুন্দরী, তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তার 42 বয়স, কি লিন বডি, আর কি অসম্ভব সুন্দর গায়ের রং, তার মুখশ্রী, মানে 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 সত্যি ভাবা যায় না। তার কিছুদিন আগে, কয়েক বছর আগে গেল সিদ্ধার্থ শুক্লা হার্ট অ্যাটাক হয়ে, তার কিছু বছর আগে সুশান্ত সিং রাজপুত, এইভাবে মানুষ চলে যাচ্ছে। ভেরি রিসেন্ট আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, বাপরে বাপ, সত্যি বলছি এখনও মানে কেমন যে লাগে, মনে হয় যেন এই তো বেঁচে আছি, পরের বেলায় নাও থাকতে পারি, এরকম মনে হয় এখন। আর এই মনে হওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এরা কত রকমভাবে নিজেদেরকে মেনটেন করে, তারপরে গিয়েও এদের সাথে এরকম হয়। তা আমরা তো কিছুই করি না, যাই হোক, চারিদিকে আমি কন্ট্রোভার্সি কি করব, আমি এখন সবার ভিডিওর কন্টেন্ট হয়ে ঘুরছি। তো সেই কারণে মানে কি বলবো, দুটো কথা বলি। মানুষ ভদ্রতার মুখোশ পড়েছিল কয়েকদিনের জন্য, যে কেউ কাউকে খারাপ কথা বলবো না, ভিডিওতে যা দেখবো সেটা নিয়েই আলোচনা করব। আমার হাজব্যান্ড একটা আমাকে চ্যাট করেছিল, মানে মেসেজ পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, সেটা দেখানোর জন্য আমি আমার হাজব্যান্ডের নাম কি দিয়ে সেভ করে রেখেছি সেটা দেখিয়েছিলাম। ভোডাফোনের নাম্বার যেহেতু, তাই আমি ভোডা VODA ভোডা দিয়ে সেভ করে রেখেছিলাম, আর সাথে আমি ওকে বাবু ডাকি, তার জন্য বাবু ভোডা দিয়ে সেভ করে রেখেছিলাম। এখানে দেখছি বেশ শিক্ষিত ঘরে, সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মহিলারা যারা কিনা কন্ট্রোভার্সি করছে, তারা ওই ভোডাটাকে ভোদা হিসাবে ব্যবহার করছে, ভোদাই ডাকছে, ঠিক আছে না? তাতে আমার হাজব্যান্ডের ক্যারেক্টার বা তার যে আইডেন্টিটি, তার উপরে কোনো ফারাক পড়ছে কি? একদমই ফারাক পড়ছে না। হ্যাঁ, কিছু মানুষের মনের বিষ তারা এইভাবে উগলাচ্ছে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তো আমি কমিউনিটিতে দিতাম, কিন্তু পরবর্তীতে তাদের মুখের ভাষা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাদেরকে মানে তারা আমার হয়ে ভিডিও করতো, কিন্তু তাদের মুখের ভাষা এতটা খারাপ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এতটা খারাপ ছিল যে আমি তাদেরকে আর কমিউনিটিতে দিতে পারতাম না। কারণ কমিউনিটিও সাফ রাখতে হবে। আমাকে নিয়ে পজিটিভভাবে কেউ ভিডিও করছে মানেই সে যা তা বলবে, সেটাকে নিয়ে আমি কমিউনিটিতে দেবো, সেটাও আমি পারতাম না লাস্টের দিকে। এতটা জঘন্যভাবে ভিডিও করতে, এত জঘন্য ভাষা ইউজ করতো। তো সেই কারণের জন্য এখন আর আমার অস্বাভাবিক কিছু লাগে না, অবাক কিছু হই না আমি যে ভোডাটাকে ভোদা হিসেবে ব্যবহার করছে বা ভোদাই বলছে, তারা কতখানি শিক্ষিত এবং তারা কোন পরিবার থেকে উঠে এসেছে। মানে আমি তো একেবারে খারাপ, আমার পেছনে তকমা লেগে গেছে, এখন আমার ঘরে বোতল পাওয়া গেছে, আমি তো খারাপ। কিন্তু যারা বলছে খারাপ, তারা কতটা যে শিক্ষিত, আমি শুধু তাদের থাম্বনেলগুলো দেখছি, ভিডিও দেখার রুচি একেবারেই নেই। থাম্বনেলগুলো দেখছি আর ভাবছি আমাকে আমার বাড়ির লোক কি ভাবছে না ভাবছে, আমার বাড়ির লোকের মান সম্মান নিয়ে তাদের খুব চিন্তা, কিন্তু তাদের থাম্বনেলগুলো যে তাদের পাড়া প্রতিবেশী বা তাদের ঘরের লোকজন দেখছে কি না সেটাই সন্দেহ। যে আমার বউ ভিডিও করছে, আমার বউয়ের ভিডিওর থাম্বনেলে ভোদাই লেখা, কাকে বলছে কি বলছে সেটা পরের কথা, কিন্তু আমার বউ এই কথাগুলো উচ্চারণ করছে, আমার বউ কথাগুলো লিখছে। আমার মনে হয় এদেরকে দেখারও টাইম নেই, মানে যারা এই সমস্ত থাম্বনেল দিয়ে বা ভিডিওতে উচ্চারণ করে করে বলছে, আমার মনে হয় তাদেরকে দেখার মতন তাদের হাজব্যান্ডদের টাইমও নেই, মানে তারা এতটাই ব্যস্ত। বুঝতে পেরেছো তো? মানে কি করছে না করছে, কতটা কদর্য ভাষা ব্যবহার করছে, সে থাম্বনেলে বলো, সে ভিডিওতে মুখ দিয়ে বলো, সেটা দেখার পর্যন্ত টাইম নেই মনে হয়। তো 40,000-এর চ্যানেল, খুব খারাপ লাগে ফেলে রাখতে। মাঝে মধ্যে যদি এরকম সোশ্যাল কোনো নিউজ পাই অবশ্যই দেবো, যদি তোমরা ইন্টারেস্টেড হও দেখবে। একজন ভিউয়ার বলছিল তোমার সাবস্ক্রাইবার কমছে কেন? আমার এই চ্যানেলটা যেই পারপাসে, সেই কাজই আমি বন্ধ করে দিয়েছি, তো মানুষ তো আস্তে আস্তে সরে যাবেই, এটা ভেরি ন্যাচারাল। আজকে আমি একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি, ধরো একটা ব্লগিং চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি, তার কাছ থেকে কন্টেন্ট পাচ্ছিলাম, বেশ, এবার সে যদি কন্টেন্ট দাও বন্ধ করে দাও, আমি অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেবো। তো আমার সাথেও, আমার চ্যানেলের সাথেও তাই হচ্ছে, যেহেতু দেখছে আমি এখন আর কন্ট্রোভার্সি করছি না, যেই জন্য মানুষ এসেছিল, তার জন্য মানুষ আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছে, এতে কোনো অসুবিধা নেই।
এতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আমার ব্লগ চ্যানেলে এখন মানুষ দেখছে, আমার ব্লগ চ্যানেল ব্লগিং দেখছে, সে ভালোভাবে দেখুক, ভালো ভেবে দেখুক, খারাপ ভেবে দেখুক, দেখছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করছে। তো এটা নিয়ম, এর পেছনে অন্য কোনো লজিক কেউ খুঁজতে যেও না, কারণ কোনো লজিক নেই, এই ছাড়া আর কোনো লজিক নেই। আর চলো দেখছি মানুষ কত ভালোভাবে ভিডিও করছে, মানুষ কত সুন্দর সুন্দর টাইটেল থাম্বনেল লাগাচ্ছে, বেশ সুন্দর। আজকে আমাকে নিয়ে কত মানুষ কত রকমভাবে নোংরা নোংরা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওতে দিয়েছে, আমার কোনো ফারাক পড়েছে? কোনো ফারাক পড়ে না। যে গালাগালি দেয়, যে নোংরা কথা বলে, আদতে তার মুখটাই নোংরা হয়। আর সেই জিনিসগুলো বুঝতে পেরেছি বলেই সেই জিনিসগুলো বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করে দিয়েছি মানেই আমি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে চলো এখন আর কিছু বলবে না, ব্যাস একে নিয়ে বলো। আর যদি কোনো সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে বা ব্লাস্ট হয়ে যাই যে এরা কেন বলছে এরকম করে, তখন কি বলে এরা, এই তো অরিজিনাল রূপে বেরিয়ে এসেছে, আর এরা এদের অরিজিনাল রূপেই রয়েছে, তাই না? কি হাসিও পায়। যাই হোক, একটা জিনিস বেশ ভালো লাগছে যে আর কোনো কন্টেন্ট নেই মার্কেটে আমি ছাড়া। তো যাই হোক, ভালোই লাগছে নিজেকে সবার ভিডিওতে দেখে, কন্টেন্ট হতে দেখে বেশ ভালো লাগছে। এর থেকে আর বেশি পাওয়ার কি থাকতে পারে, এর থেকে চাওয়া পাওয়ার কি থাকতে পারে? একসময় আমি মানুষকে কন্টেন্ট করতাম, এখন আমাকে নিয়ে মানুষ কন্টেন্ট করছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্টেন্ট এখন আমি, ছোট বড়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকমভাবে কোনো কিছু সোশ্যাল কিছু যদি শেয়ার করার হয় অবশ্যই আসবো, আর যদি কিছু বলার থাকে অবশ্যই আসবো, ঠিক আছে? এছাড়াও শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যেমন কিনা বাচ্চার বাবা করছে। বাচ্চার বাবা এখন উঠে পড়ে লেগেছে শর্ট ভিডিওর পেছনে, বেশ ভালোও করছে। কে বলেছে পারবে না? করতে করতেই হবে, আস্তে আস্তে সব হবে। সে এখন বেশ ভালো খাটনি করছে, কিন্তু খাটছে, এই জিনিসটাই দরকার, পরিশ্রম। সে যখন ওই তার বউকে নিয়ে বলতো, আমারও ভালো লাগতো না, আমারও সত্যি সত্যি বলছি ভালো লাগতো না, সেই কারণেই যা বলার বলেছি। এখন সে বলে না, তার জন্য এখন আমার তাকে নিয়ে কন্টেন্টও করতে ইচ্ছা করে না। সে ভালোভাবে ভিডিও করছে, সে খাটছে, যাই হোক সে করছে, ব্যাস। তো ভালো লাগে না দেখেই স্বামী স্ত্রীকে নিয়ে বলবে, বা স্ত্রী স্বামীকে নিয়ে বলবে, ভিডিওতে কাটাছেড়া করবে, এই জিনিসগুলো ভালো লাগে না বলেই চুপ করে আছি। আর এই চুপ করে থাকাটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে জ্বালার মেন কারণ। বুঝতে পেরেছো তো? জ্বালার মেন কারণ। আমি এটাই বলেছিলাম, যদি কোনো সময় কোনো ডিসিশন নিই অবশ্যই সেটা একদম ওই এরকম দলা পাকিয়ে পাকিয়ে কাদা গায়ে মেরে তারপরে নেব না, ওরকমভাবে নেব না। এমনভাবেই নেব যাতে কোনো সময় রাস্তাঘাটে দেখা হলে পরে কমসে কম হাসি মুখে কথা বলতে পারি, ভালো আছো, এইটুকু যাতে বলতে পারি। এরকম না যে কেউ কাউকে দেখলাম আর মারতে দৌড়ালাম, এরকম সিচুয়েশন কোনোদিনও আসবে না, আশা করছি। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। কখন কি হয়ে যায়, কার লাইফে কখন কি ঘটে যায় আমরা কেউ জানি না। আর আমি যেটা বলেছিলাম, আমি সত্যি সত্যি ভেতর থেকেই কিন্তু সেই দিন ওই ক্ষমাটা চেয়েছিলাম। বাড়িতে বসে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, যে এতদিন পর্যন্ত আমি যাদেরকে নিয়ে ভিডিও করেছি তাদের কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওটা কিন্তু আমি জেনুইন ক্ষমা চেয়েছিলাম, ঠিক আছে? তো এরপরে নেক্সট যদি আমার কিছু বলার থাকে এমনভাবে বলবো না যাতে পরবর্তীতে আমার ক্ষমা চাইতে হয়।